আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, গত ক্লাসের হোমওয়ার্ক জমা দিয়েছেন? হ্যাঁ। ওকে। এই ক্লাস শেষে হোমওয়ার্ক গুলো দেখে ফেলবো। এখনকার হোমওয়ার্ক গুলো মানে ফেলে রাখা যাবে না। ওকে। আপনি কি ইসে হোমওয়ার্কের মতো বলছিলেন যে আপনি যা করছেন সেম করতে হবে, নাকি শুধু একটা যে কোনো এই যে ই তৈরি করা এনভায়রনমেন্ট তৈরি করতে বলছেন, নাকি সেম করতে হবে এরকম? সেম বলতে আমি তো এনভায়রনমেন্টই তৈরি করেছি, অন্য কিছু করেছে? না, ওই যে ইসে এই যে আইকন সেট করছেন, ছবি কিছু ডাউনলোড করছেন, হ্যাঁ, ছবি ডাউনলোড করে তো ওটা তো মানে করতেই সেম হবে। জিনিসই করতে হবে। আমি তো হ্যাঁ, সেম মানে জিনিস ওইটা করি করতে না। হবে। ওটা ছাড়া এমনি শুধু আমি এমনি এনভায়রনমেন্ট তৈরি করে তারপরে আপলোড দিছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। ছবির কাজটা করতে হবে, ছবিটা তো দেখানোর উদ্দেশ্যই আপনারা যাতে এটা প্র্যাকটিস করেন। আর এটা খুব ভালো একটা টুল। এটা ইউজ করে আপনাদের কাজ করলে ওয়েবসাইটের, এটা নিয়ে সবসময় কাজ করতে হবে। আপনারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে হলে ক্লায়েন্টের সাপোজ এসে বলল যে আপনাদের তার ওয়েবসাইট একটু স্লো, বা যে কোনো একটা ক্লায়েন্টের আপনি কাজ করে দিলেন, ওইখানে ছবি এড করবেন না। এখন ছবি এড করলে আপনি কি ছবি এড করবেন? ক্লায়েন্টের ওয়েবসাইট যা খুশি হোক, আমার কাজ করে দেওয়ার দিয়ে হচ্ছে কথা করে দিলাম, এমন হলে তো হবে না, তাই না? আমাকে তাকে বেস্ট জিনিসটা দিতে হবে, যেটা দিলে তার ওয়েবসাইটটা ভালো থাকবে। আর এটার জন্য আপনি হচ্ছে যেভাবে দেখালাম এইভাবে হচ্ছে ছবি এডিট করে দেন ওই ছবিটা তার ওয়েবসাইটে আপলোড করবেন সরাসরি। কোথাও থেকে ছবি নিয়ে তার ওয়েবসাইটে আপলোড করবেন না, ওতে হচ্ছে তার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এর জন্য সবসময় এগুলা নিয়ে কাজ করতে হবে, আর যেহেতু সবসময় কাজ করতে হবে, সো অবশ্যই করতে হবে এটা। আহ খুব ইম্পর্টেন্ট। তাই তো দেখিয়েছি, নতুবা তো দেখাতাম না। আচ্ছা, এটা প্র্যাকটিস করবো। এটা একটু আমার লাগছে, কঠিন লাগছে। কঠিনই কিছু না, জাস্ট কিছু কমান্ড দিতে হচ্ছে ওর এখানে ডিক্লেয়ার করে আছে যে এইভাবে এইভাবে কমান্ড দিতে হবে, আমাদের এইভাবে কমান্ড দিতে হবে, এটুকুই। আর এটা মানে জটিল কিছু না। আপনি হচ্ছে সাপোজ ভুলে গেলে ভিডিও দেখতে পারবেন, ভুলে গেলে জাস্ট কপি পেস্ট করেন, তাও সমস্যা নেই। ধরেন আপনি কিছু বোঝেন নাই, তাও সমস্যা নাই, আপনি জাস্ট কপি পেস্ট করেন। কিন্তু কাজ হওয়া দিয়ে হচ্ছে কথা, কাজ হইতে হবে। তো করতে করতে বুঝে যাবেন, ঠিক আছে? কোডও মুখস্থ করতে হবে না, অটো এটা আত্মস্থ হয়ে যাবে। অথবা ধরেন একটা কিছু করবেন এই ম্যাজিক সফটওয়্যারটা ইউজ করে, আহ, আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যে ম্যাজিক কে সফটওয়্যারটা ইউজ করে আমি টার্মিনালে এই কাজটা করার জন্য কি কমান্ড লিখবো। সে আপনাকে বলে দিবে যে এই কাজটা করার জন্য তুমি এই কমান্ড লিখো। হয়তোবা টার্মিনাল, এই চ্যাট জিপিটি বা হচ্ছে অন্যান্য এআই গুলো মাঝে মাঝে ভুল আউটপুট দিবে, কিন্তু ভুল হলেও তো আপনার সমস্যা নাই, তাই না? ভুল করতে করতে আবার সঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এগুলা ইউজ করতে হবে এআই এর ওপর। মানে এআই অনেক বেশি ইউজ করতে হবে লাইফে, ঠিক আছে? ভবিষ্যতে এআই এমন ভাবে সব দখল করে নেবে, আপনি কাস্টম কোড করে এআই এর সাথে পারবেন না। তাই এআই ইউজ করে কিভাবে আপনারা ভালো আউটপুট পেতে পারেন, সেই চেষ্টা করতে হবে। কিন্তু তাই বলে আবার এখন যে প্রজেক্ট করাচ্ছি সেই প্রজেক্ট করতে গিয়ে আবার এআই ইউজ করেন না, তাহলে তো কিছু শেখাই হলো না আপনার, তাই না? হ্যাঁ। ভবিষ্যতে এখন শিখবেন, শিখে দেন এআই ইউজ করবেন, কিন্তু শেখার আগে না। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে।
এটা করবো আমরা, তাই তো? হুম, আচ্ছা, এই প্রজেক্ট আমরা এই পর্যন্ত রেডি করে রেখেছিলাম। দেন আমাদের ইন্ডেক্সে সবকিছু এড করা আছে, জাভাস্ক্রিপ্ট এবং স্টাইল। ওকে, এবার আমরা প্যাকেজ ডট জেসনে দেখবো কমান্ড লেখা আছে কিনা। হ্যাঁ, কমান্ড লেখা আছে। দ্যাট মিনস আমাদের এখন npm স্টার দিলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে। ওকে, আমাদের সোর্স ফাইলটাকে লাইভ এড করি। ঠিক আছে, এই অবধি আমাদের অ্যাড করা ছিল, মানে কাজ করা ছিল। আর প্রথমে এদিকে একটা আমরা লোগো এড করব, তাই না? লোগো এড করব। দেন হ্যাঁ, এটা পুরোটা একটা ইমেজ। তো এই ইমেজটা হচ্ছে, আমি এই ইমেজটা আমি ড্রাগ এন্ড ড্রপ করে আমাদের ফোল্ডারে নিয়ে যাচ্ছি। তো ফোল্ডারে দেখতে পাচ্ছি ইমেজটা কি, এসবিজি একটা ইমেজ। ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছি ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এই ইমেজটাই সাপোজ লোগো হিসেবে ইউজ করব। এখন অন্য একটা লোগো না দিয়ে, আর এখানে আমাদের তেমন কিছু লাগছে না। এইটার জন্য আমরা আরেকটা এসভিজি আইকন ইউজ করবো, ঠিক আছে? তো বাকি জিনিসটা আগে করে নেই, দেন একটা এসভিজি আইকন এখানে আমরা ডিরেক্ট কোডের মধ্যে ইউজ করব। ওকে। ওকে, এর জন্য আমরা কিছু জিনিস আগেই তৈরি করে নিব। আমরা যেহেতু স্যাস প্রজেক্ট করব, তো স্যাস এর মধ্যে আমি সবকিছু অ্যাড করে নিব। আমরা পার্শিয়াল অ্যাড করতে জানি, এজন্য আমি পার্শিয়াল কিছু জিনিস আগেই অ্যাড করে নিচ্ছি। ওকে, পার্শিয়াল ফাইল অ্যাড করতে হলে আন্ডারস্কোর প্রথমে দিতে হয়। দেন আমি কমন ডট এসসিএস নামে একটা ফাইল তৈরি করলাম, যেইখানে আমি আমার বডি, আচ্ছা বডি না, আগে HTML, দেন বডি, ইউএল, এলআই, ইত্যাদি জিনিসের মধ্যে মার্জিন জিরো করে দিব, প্যাডিং, আচ্ছা মার্জিন জিরো করে দিব, দেন প্যাডিং জিরো করে দিব। ঠিক আছে। এটা কি যে ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে করা যেত না? কি? এটা হ্যাঁ, ওই যে universal, স্টার, হ্যাঁ, বলেন বলেন। স্টার সাইনটা ইউনিভার্সাল সিলেক্টর যেটা, ওটা দিয়ে করা যাবে করা না? করা যাবে,
হ্যাঁ, করা যাবে, তাহলে পারবেন, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, ঠিক আছে। আহ, এটা হচ্ছে সমস্যা কম হয় আর কি। কিন্তু আপনি ইউনিভার্সাল দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। ওই প্যাডিং রিলেটেড সমস্যা যেখানে দেখা দিবে, সেখানে বাই ডিফল্ট প্যাডিং দিবেন, সমস্যা হবে না। ঠিক আছে। ওকে, আমি প্রথমে এটা দিলাম, দেন হচ্ছে একটা ক্লাস দিব, সেটা হচ্ছে পেজ পেজ উইথ পেজ উইথ সাপোজ উইথ দিলাম, উইথ দিলাম 1200 পিক্সেল। দেন মার্জিন অটো। এতে হচ্ছে কি, আমার এই সেকশনটা পেজ উইথ ক্লাস যেখানে ইউজ করব, সেটা আমার সেন্টারে চলে আসবে। আচ্ছা, কেউ একজন কল দিচ্ছে, 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে, তাহলে কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পেজ উইথ নামে একটা ক্লাস তৈরি করে নিলাম। দেন আমি তো পেজ উইথ সব সময় 1200 পিক্সেল এভাবে রাখবো না, কিছু সেকশন আমার হবে ফুল উইথ, যেমন আমাদের হেডার। তো ফুল উইথের জন্য উইথ দিব 100%, ঠিক আছে। ওকে, এটা আমার কিছু কমন জিনিস আমরা ইউজ করলাম, দেন এখানে আমি এটা ইম্পোর্ট করে দিব। তো ইম্পোর্ট করতে হলে জাস্ট এখানে কমন লিখলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কমন বানানো হয়েছে না? হ্যাঁ। দেন আমি এখানে, ঠিক আছে, আমি ভেরিয়েবলস তৈরি করব, মিক্সিং ন। আমরা এখানে ভেরিয়েবলের জন্য কিছু নিয়ে নিচ্ছি, ভেরিয়েবলস। তো ভেরিয়েবলস তৈরি করার জন্য প্রথমে আমি নিব ব্র্যান্ড কালার, ইউজ করছি। তো ব্র্যান্ড কালার হিসেবে আমার রেখেছে যে এই কালারটাকে আমি ব্র্যান্ড কালার ধরবো, ঠিক আছে। আহ, সব ব্র্যান্ডেরই একটা কালার থাকবে, মেইন কালার। তো সেই কালারটাকে আমরা প্রথমে সাপোজ নিয়ে নিচ্ছি। ওকে, তো ব্র্যান্ড কালার ইউজ করবো আমরা, এটা। দেন আমরা ফরগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার ইউজ করব। ফরগ্রাউন্ড কালার সাপোজ আমরা ইউজ করব এখন ব্ল্যাক টাইপের কালার, ঠিক আছে। আচ্ছা, আমরা ডিরেক্ট পিওর ব্ল্যাক ইউজ করছি। এন্ড ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করব, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা সাপোজ হোয়াইট ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, 6টা করেই দিচ্ছি, যাতে আমি পরে এগুলাতে ক্যালকুলেশন গুলো করতে পারি সঠিকভাবে। ঠিক আছে, আমার আপাতত এটাই লাগছে। আর আমরা সাইজ ইউজ করব কিছু, সেটা হচ্ছে, আচ্ছা,
ফন্ট ফ্যামিলি আমরা ইউজ করব নোটো সেন্স টিএস, এটা কেমন ফন্ট জানি না। আমরা এখানে পপিন্স বা ইন্টার ইউজ করতে পারি। ওকে, ইন্টার ফন্ট আমরা ইউজ করছি সাপোজ। ওকে, দেন হচ্ছে আমরা সাইজ ইউজ করব। এটা হচ্ছে হেডার, হেডার সাইজ। হেডার সাইজ সাপোজ আমরা ইউজ করলাম 2.5 র্যাম। আচ্ছা, 0.5, আমরা পিক্সেল যদি ইউজ করতে চাই, পিক্সেলের চাইতে র্যাম ইউজ করা বেটার যদিও। আহ আচ্ছা, আমরা এত বড় না দিয়ে পিক্সেল ইউজ করি আপাতত। 36 পিক্সেল সাপোজ। সাবহেডের সাইজ হচ্ছে 24 পিক্সেল। ওকে, আর আমার টেক্সট সাইজ হবে 16 পিক্সেল। স্মল টেক্সট সাইজ এত। ওকে, ঠিক আছে, আমাদের ভেরিয়েবল ইউজ করা হয়ে গেল। দেন কমন হিসেবেও কিছু জিনিস ইউজ করা হয়ে গেল। আরো যা যা প্রয়োজন হবে সেটা আমরা অ্যাড করে নিব। এবার আমরা হেডার, যেহেতু মানে হেডারের মধ্যে অনেক কোড থাকে, সো হেডারকেও আমরা হেডার নামে একটা পার্সিয়াল নিয়ে নিব। তো হেডারের মধ্যেই আমরা হেডিং এর সবকিছু তৈরি করব। ওকে, আমার হেডারটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, ইন্ডেক্স আমার হেডারটা এখানে অ্যাড করতে হবে। ওকে, আমরা হেডার নামে একটা ট্যাগ নিই যেখানে আইডি থাকবে হেডার। ওকে, এখানে আমি ফুল উইথ ইউজ করতে চাচ্ছি, কারণ কি আমাদের যে হেডারটা এটা কিন্তু কি ফুল উইথ, তাই না? এই জন্য আমি এখানে ফুল উইথ একটা হেডার ইউজ করব। তো এখানে দিচ্ছি ফুল, ফুল উইথ ক্লাসটা ইউজ করছি। ওকে, এখানে আমি আরেকটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে হেডার। ওকে, তো হেডারের দুইটা পার্ট আপনি লক্ষ্য করবেন। হেডারের দুইটা পার্ট, একটা হচ্ছে লোগো পার্ট আর একটা হচ্ছে আমার সব ধরনের, এটা হচ্ছে মেনু, অ্যান্ড এটা হচ্ছে সার্চ বার। দ্যাট মিনস আমার হেডারের দুটো পার্ট হবে, একটা মেনু আর একটা হচ্ছে মেনু বার গুলা, মানে একটা লোগো এবং একটা মেনু বার। সাথে সার্চ বারটা থাকবে মেনু র্যাপারের ভিতরে। ঠিক আছে, এতে যেটা হবে, আমি স্পেস বিটুইন দিলে দুইটা দুই পাশে চেপে যাবে, তখন এটাকে সুন্দরভাবে আমরা ইজিলি ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো লোগো নামে একটা পার্ট দিচ্ছি। আচ্ছা, লোগো, ঠিক আছে, এগুলো আমরা সবসময় হাইফেন ইউজ করবো। দেন আচ্ছা, লোগোতে কি থাকবে? লোগোতে আমরা ডিরেক্ট ইমেজ ইউজ করতে পারি, অথবা এসভিজিটাও ইউজ করতে পারি আলাদা করে, কিন্তু আমি ইমেজের ভিতরেই এসভিজিটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার লোগো, তাই না?
ঠিক আছে, ইমেজ অ্যাড হয়ে গেল। দেন আমার এখানে মেনুগুলো আমরা অ্যাড করে ফেলবো। তো মেনুর জন্য প্রথমেই হচ্ছে আমি ন্যাভ নিয়ে নিচ্ছি। ন্যাভের ভিতরে আমার মেনু থাকবে, তাই না? আচ্ছা, দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ন্যাভ, আর একটা হচ্ছে সার্চ। ঠিক আছে। ওকে, এখানে ন্যাভি নিয়ে নিচ্ছি। পাশাপাশি যেটা করবো, নাম্বার এখানে নামিয়ে কয়টা আছে এখানে? 7টা। তো 7টা এলাই নিব আমরা এগুলোর ভিতরে। এ নিব। এ থাকবে হচ্ছে, আচ্ছা, এইচ র্যাপ গুলোতে আমরা ডিরেক্ট হ্যাশ দিয়ে দিই আপাতত। আচ্ছা, তো এখানে নিউজ, দেন বাকিগুলোতে হচ্ছে। সুজন ভাই, জি জি, বলেন। মূল ওয়েবসাইটে তো লোগো এইচবিজি ছিল না, এইচবিজি লোগো পেলেন কোথায়? মূল ওয়েবসাইটে এসবিজি লোগোই আছে। আমি তো এইচবিজি পাইলাম না। আপনি কিভাবে ডাউনলোড করেছেন জানি না, কিন্তু এসবিজি আছে মূল ওয়েবসাইট থেকে। আমি কিছু করিনি কিন্তু। কিছু করেছি, এটা জাস্ট টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার যে ফাইল ফোল্ডার সেটার মধ্যে ছেড়ে দিয়েছি, অটো ডাউনলোড হয়ে গেছে, তাই না? ওকে, আমরা বায়ার্স গাইডস পাইলাম, দেন রিভিউজ। আচ্ছা, এখানে কিছু একটা আমরা অ্যাড করে দিই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমাদের মেনুতে অ্যাড হয়ে গেল। এবার আমরা আইকনটা নিয়ে আসবো। তো আইকনটা কোথা থেকে আনবো আমরা? এসবিজি আই, এই যে রিশট.কম, এই ওয়েবসাইটটাতে যাবেন। এখানে আইকন সার্চ করবো আমরা। কি আইকন? সার্চ আইকন সার্চ করবো। মানে ফ্রিতে সব ধরনের আইকন পাওয়া যায় প্রায়। তো আমরা একদম সিম্পল একটা আইকন ইউজ করব, এগুলো একটাও ইউজ করব না। এই আইকনটা আমরা ইউজ করতে পারি। তো এটা কপি করে নিয়ে আসি। কপি করে ইমেজ রেপারের এখানে ছেড়ে দিই। ঠিক আছে। তো এসভিজি যেটা আছে এইখানে একটা ক্লাস এড করে দিই আমরা। দুঃখিত, একটা ক্লাস এড করে দিই। এটা হচ্ছে, কি দিব ক্লাসটা? সার্চ আইকন না? ঠিক আছে, আমাদের সবকিছুই অ্যাড হয়ে গেল। এবার আমাদের কোডিং করার পালা। দেখতে পাচ্ছি এসভিজি আইকনটা অনেক বড় একটা আইকন, সো এটাকে উইথ দিয়ে আমরা কন্ট্রোল করে দিব, সমস্যা নেই। ওকে, এখন আমার এইখানে কি কি রয়েছে, আমি এক কাজ করি।
হেডার এটাকে নিচের দিকে স্প্লিট করে ইউজ করি। ওকে, তাহলে আমি ইজিলি ইউজ করতে পারবো, তাই না? তো এখানে আমাদের করণীয় কি? প্রথমেই আমাদের করণীয় হচ্ছে হেডারকে কল করা, এই যে হেডার। তো হেডারের ভিতরে আমাদের যে হেডার রয়েছে, সেই হেডারটাকে ধরবো আমরা। ওকে, দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পার্ট। কয়টা পার্ট? ঠান্ডা মাথায় এই কাজগুলো করতে হবে, ঠিক আছে? হেডারের দুইটা পার্ট, একটা হচ্ছে লোগো পার্ট, একটা হচ্ছে মেনু পার্ট। তো আমি এই দুইটা পার্টকেই যেহেতু দুই পাশে নিয়ে যাব, একটা এই পাশে থাকবে, একটা এই পাশে থাকবে, তো আমাকে প্রথমেই কি করতে হবে? ডিসপ্লে, আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলাম। দেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট করব আমরা, স্পেস বিটুইন। ঠিক আছে, আমরা এইখান থেকে আসলে যেটা করতে চাচ্ছি, গিটহাবের আরেকটা করি, এই যে, ওকে আমরা ডিসেবল করে দেবো। ওকেও ডিসেবল করে দেবো। ঠিক আছে, আচ্ছা, আমরা স্পেস বিটুইন করে দেওয়ার সাথে সাথে কিন্তু দুইটা দুই পাশে চলে গেল। এখন এই যে এই হেডারের ভিতরে আমাদের দুইটা পার্ট রয়েছে না, একটা লোগো পার্ট আর একটা কি মেনু পার্ট, এদেরকে ধরে ধরে আমরা হচ্ছে সিলেক্ট করব। সেম ভাবে আমরা হচ্ছে মেনু ব্যাপারটাকেও নিয়ে আসবো এখানে। ওকে, এখন এই যে হেডারটা রয়েছে আমাদের, এই হেডার তো আমাদের ফুল উইথ করা আছে এখানে ক্লাসের মাধ্যমে। এখন এই হেডারটাকে আমি একটা নির্দিষ্ট হাইট দিতে চাই, ঠিক আছে? যেহেতু আমি এখানে কি, এখানে যে ওয়েবসাইটটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এইখানে এই যে যখনই হোভার করতেছি একদম নিচের দিকে আমার কি আসতেছে, একটা বর্ডারের মতো আসতেছে, তাই না? তো এই জিনিসটা যদি আমার করতে হয়, আমাকে এটা একদম নিচের দিকে শো করতে হবে। তো নিচের দিকে যদি আমি শো করতে চাই, আমার এটা একটা নির্দিষ্ট হাইটের প্রয়োজন হবে, নতুবা নির্দিষ্ট এই জায়গায় শো করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এজন্য আমি এখানে কি করব, একটা হাইট ইউজ করবো। সাপোজ 100 পিক্সেল আমি একটা হাইট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা যেহেতু 100 পিক্সেল হাইট দিয়ে দিয়েছি, তো আমার যে লোগো র্যাপার রয়েছে, লোগো র্যাপারের ভিতরে আমরা কি ইউজ করেছি দেখেন তো, একটা ইমেজ ইউজ করেছি। তো ইমেজের হাইটও কি দিয়ে দিব, যেহেতু ইমেজটা ডিবের ভিতরে আছে, ডিব একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাই আহ, আমার হচ্ছে লোগো র্যাপারে কিছু দিতে হবে না, কিন্তু ইমেজের মধ্যে হাইট ইউজ করবো আমরা 100%। ঠিক আছে, ওকে। সো ইমেজ পুরো জায়গাটা সে ব্লক করে নিয়েছে। এখন আমি আমার মূল ওয়েবসাইটে কি দেখতে পাচ্ছি, আহ, পুরা হেডারটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, তো আমি যেই হেডার ক্লাসটা নিয়েছি এইখানেই সবকিছু করব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা সবসময় চেষ্টা করব এইখানে দিতে। কেন ব্যাকগ্রাউন্ড এখানে দিব কেন?
আহ, কারণ হচ্ছে অনেক সময় আমরা পেজ উইথ ইউজ করবো, এখানে ফুল উইথ ইউজ করেছি যার কারণে হেডারের ভিতরে করলেই আমার কাজ হবে। কিন্তু যখন আমি পেজ উইথ দিব, বেশিরভাগ কন্টেন্টই তো আমার পেজ উইথ থাকবে। তো পেজ উইথ এর ভিতরে যেগুলো আমরা ইউজ করব, সেগুলো যদি আমি ব্যাকগ্রাউন্ড পেজ উইথ এর মধ্যে দেই, ঠিক আছে, তখন যেটা হবে, আমার পেজ উইথ মানে 1200 পিক্সেল অবধি আমার কি হবে, ব্যাকগ্রাউন্ড নেবে, বাকি জায়গাটা সে ফাঁকা রাখবে। তো আমার পুরো জায়গায় ব্যাকগ্রাউন্ড দিতে হলে সবসময় ভালো অভ্যাস হচ্ছে একদম রুট লেভেলের যেটা রয়েছে সেটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড আমি কি ইউজ করব, আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করব হচ্ছে ফরগ্রাউন্ড, উল্টো, ঠিক আছে। ফরগ্রাউন্ড হচ্ছে টেক্সট কালার মূলত ইউজ করা হয়, কিন্তু এখানে উল্টো ইউজ করব। এখানে উল্টো ইউজ করব কারণ এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। আচ্ছা, ফরগ্রাউন্ড কালার, এখানে আমরা কি ইউজ করেছিলাম ফরগ্রাউন্ডে, ব্ল্যাক। তো ব্ল্যাক তো সে পাচ্ছে না, পাচ্ছে। ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক করছে না, এখানে দিলেন। বুঝলাম না, আমার এখানে কোনোভাবে এটা অফ হয়ে গিয়েছিল। যাই হোক, এটা আবার আমরা অন করে দিচ্ছি। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমরা হেডারের মধ্যে আবার ব্যাক নিয়ে যাচ্ছি। তো আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ব্যাকগ্রাউন্ড একটা ইউজ করেছি, আমার কালার ইউজ করতে হবে। আচ্ছা, কালারটা ওইখানে ইউজ করি আমরা। যেহেতু উল্টো ইউজ করতেছি, কালারের মানে টেক্সটের কালার হবে ব্যাকগ্রাউন্ডের কালার, ঠিক আছে। এখন এই কালার গুলো চেঞ্জ হচ্ছে না কারণ এগুলো আলাদাভাবে চেঞ্জ করতে হবে, কিন্তু আমি মেইন রুটের কালার চেঞ্জ করলাম আর কি। যাই হোক, এখন আমার প্রধান কাজ হচ্ছে হেডারের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে সেটা জাস্টিফাই কন্টেন্ট তো আমরা করেছি। আমি এবার হচ্ছে অ্যালাইন আইটেম অ্যাড করে দিব। অ্যালাইন আইটেম হচ্ছে সেন্টার দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা সেন্টারে চলে গেল। এখন যে এই মেনুগুলো রয়েছে, এই মেনু পার্টটার কাজটা আমরা করে ফেলি। মেনু র্যাপারের ভিতরে কি কি আছে বলেন তো। মেনু র্যাপারের ভিতরে রয়েছে, দুঃখিত, মেনু র্যাপারের ভিতরে রয়েছে ন্যাব র্যাপার এবং মেনু র্যাপারের ভিতরে ন্যাব র্যাপার, দেন হচ্ছে আইকন র্যাপার, এই দুইটা রয়েছে। এখন এই যে মেনু র্যাপারের ভিতরে যেহেতু এই দুইটা অংশ রয়েছে, আমার এখানে কোনো মানে অ্যালাইন আইটেম নিয়ে জাস্টিফাই কন্টেন্ট নিয়ে কিছুই করতে হবে না কারণ এটা ডান পাশে অলরেডি আছে। এখন আমাকে যেটা করতে হবে, এটা ডিসপ্লেটা ফ্লেক্স করে দিতে হবে। কেন ডিসপ্লে ফ্লেক্স করতে হবে? কারণ আমি চাইবো আমার এই মেনুটা এবং আইকনটা পাশাপাশি থাকুক, তাই না? এখন আমি ঝটপট করে যে মেনু রেপারটা আমার রয়েছে এটার মধ্যে আমার কি রয়েছে, মেনু রেপারের মধ্যে আমার ন্যাব রেপার এবং আইকন রেপার রয়েছে। আচ্ছা, এটা আমি ইউজ করব ন্যাব। তো এখানে ন্যাব দিয়েই আমি এটাকে ধরছি। তো নেভিগেশনের এখানে কি রয়েছে, রেপার দিয়ে ধরে দিতে। এটাকে কি করব, এটাকেও আমার এই যে ন্যাব রেপারের এখানেও ডিসপ্লে
ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি আমরা। ফ্লেক্স ইউজ করার সাথে সাথে এগুলা কি পাশাপাশি চলে যাবে। এখন আহ ন্যাব র্যাপারের এখানে পাশাপাশি যাচ্ছে না, কারণ হচ্ছে ন্যাব র্যাপারের ভিতর ইউএল রয়েছে, ইউএল এ আমার এটা ইউজ করতে হবে। তো আমি ডিসপ্লে ফ্লেক্সটা হচ্ছে ইউএল এ ইউজ করব। তো আমি প্রথমেই লিস্ট স্টাইল টাইপটাকে নান করে দিচ্ছি, দেন ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি। সব পাশাপাশি চলে গেছে। এখন গ্যাপ তৈরি করব একটা। গ্যাপ সাপোজ 30 পিক্সেল করে আমি দিচ্ছি। এখন গ্যাপ যেহেতু এইখানে 30 পিক্সেল দিচ্ছি, আমার এখানে মেনু রেপারে ডিসপ্লে ফ্লেক্স করেছে না। এখন আহ, এই ডিসপ্লে ফ্লেক্সের এইখানে আমি হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন কি দেবো, ফ্লেক্স ডাইরেকশন র্যাপ, এবং হচ্ছে এইখানেও একটা গ্যাপ তৈরি করবো, কারণ আমার আইকন এবং এর মধ্যে একটা সমান গ্যাপ হোক সেটা আমি চাচ্ছি। ঠিক আছে। এবার এই যে ন্যাব র্যাপার এখানে রয়েছে, ন্যাব র্যাপারের পাশাপাশি আমার কি আইকন র্যাপার দিয়েও, আচ্ছা এখানে আইকন র্যাপার না, এটা দিব। ফ্লেক্স ডাইরেকশন রোটা বাই ডিফল্ট থাকে। হ্যাঁ, ডাইরেকশন রোটা বাই ডিফল্টই থাকে। এখন এই সার্চ র্যাপারের এখানে আমি চলে আসি। ঠিক আছে। এই সার্চ র্যাপারের ভিতরে কি রয়েছে, এসবিজি। এসবিজির কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই, আমাকে এইভাবে ইউজ করতে হবে। ফিল, সাপোজ এটার কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারের কালার হবে। ব্যাকগ্রাউন্ড কালার আমি ফিল করে দিচ্ছি। ওকে। এই এইটার একটা নির্দিষ্ট, এসবিজির একটা নির্দিষ্ট উইথ আমরা দিয়ে দেই। উইথ সাপোজ 30 পিক্সেল। আমরা চাচ্ছি সে 30 পিক্সেল জায়গা দখল করে। এখন এটা দেখা যাচ্ছে। ঠিক আছে। তো আমার ইউএল এর যে ইউএল এর ভিতরে যে এলআই গুলো রয়েছে সেটাকে ধরছি, এটার ভিতরে যে এ রয়েছে অ্যাঙ্কর ট্যাগ সেটাকে ধরছি। এখন যেহেতু এগুলো লিঙ্ক, এগুলার কালার চেঞ্জ করতে হবে এ থেকে। তাহলে এর মান এখানে কি দিব, কালারটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আমরা। এবং আন্ডারলাইন হবে, আচ্ছা আচ্ছা, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন বলবো, টেক্সট ডেকোরেশন হবে নান। ওকে। এবার আমার এই পুরো অংশটা, ঠিক আছে, আমি কমন যেখানে ইউজ করেছি, এই কমনের ভিতরে আমি যে বডিকে ধরবো, বডির ফন্ট ফ্যামিলি ইউজ করব হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলির বেস হচ্ছে এটা। ঠিক আছে। এখন দেখতে পাবো আমাদের ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। কোনো সমস্যা কি হচ্ছে? আচ্ছা, ফন্ট ফ্যামিলি বেসটা সঠিকভাবে সে নিচ্ছে না কেন?